তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আসলে গাইজ এই রমজানে আপাকে খুব মিস করছি, তিনি থাকলে অন্তত নতুন কোনো রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হতেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আর এদিকে লেবুর যে দাম, এক হালি নাকি 80 টাকা। আপা এ সময় থাকলে আজ লেবুর পরিবর্তে ভিমবার খাওয়ার নির্দেশনা দিত, কারণ ভিমবারে আছে 100 লেবুর শক্তি। 100 লেবুর শক্তিযুক্ত নতুন ভিমবার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। ভিমবার বাংলাদেশের 1 নম্বর বার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির 5 নাম্বার এপিসোডে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া দম ফাটানো হাসির কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনিও বলবেন রোজার মাসে শয়তান এখন আর শয়তানি করে না, বসে বসে আমজনতার শয়তানি দেখে। হ্যালো সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। সো গাইস, শুরুতেই দেখবেন বিড়ি পাবলিকদের রোজার মাসে সিগারেট না খেয়ে থাকতে থাকতে যখন রোজায় ধরে আর হুজুরকে অদ্ভুত প্রশ্ন করে, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ। প্রশ্ন প্রশ্নকারী নিশ্চিত আমার বন্ধু রিফাত ছাড়া আর কেউ না। যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও, তো সারাদিন ধূমপান থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। রোজার মাসে অন্তত ভালো হয়ে যাও ভাই, এসব বিড়ি সিগারেট বাদ দিয়ে ইফতারিতে বউয়ের হাতে শরবত খাও। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, তুমি তো এতিম আকবর। 15,000 দিলেই মিলবে পরের বউ। সুন্দরী সুন্দরী মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার জন্য। তাদেরকে বিয়ে করার জন্য আপনাকে দেনমোহর হিসেবে দিতে হবে না কয়েক লক্ষ টাকা, মাত্র 15,000 টাকা দিয়ে আপনি তাদেরকে বউ হিসেবে ঘরে তুলতে পারবেন। আপনি চাইলে তাকে সারা জীবনের জন্য কাছে রাখতে পারবেন, আবার চাইলে অল্প কিছুদিন পরে ছেড়ে দিতে পারবেন। গাইস, এটাই লাস্ট সুযোগ, এবার অন্তত বিয়েটা করে ফেলেন। আর কতদিন এইভাবে একা একা ভিডিও দেখবেন? বিয়ে করেন, দাওয়াত দেন, আমরা যাই, খাওয়া দাওয়া করি, না হয় পরে দেবদাস হয়ে বাপ্পারাজের গান শোনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তরে কইছে তুই বেশি জানোস। তুমি একজন জলজান্ত एग्जांपल যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে 10 নাম্বার দিতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি एग्जांपल দিতে চাও তুমি? কি এখন দুনিয়া কা ঝোল সমঝতে লোড়। এবার ঠিক আছে গাইস, এখন আর প্রেম করে মধু খেয়ে চলে গেলে হবে না, সারা জীবন একসাথে থাকতে হবে। আর যদি মামুনের মতো কেউ ভালোবেসে ধোকা দিয়ে চলে যায়, তাহলে লায়লা খালার মতো মামলা দিয়ে দেবেন, দেখবেন পাখি আবার ঘরে চলে আসবে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হন, ইফতারের পর নামাজ পড়া বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। তাতে তুই খুশি আজকে? তোর কি বউ আছে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।
আর এজন্যই আমার ইফতারির পর এত ক্লান্ত লাগে, কারণ আমার তো আর বউ নাই, তাই সারাদিনে ক্লান্তি দূর করার জন্য হলেও এমন একটা বউ দরকার। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে, একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। আহারে, রোজার মাসে এসে এদের মতো ছাপড়ি টিকটকারদের বড্ড ক্ষতি হয়ে গেল। সারা বছর তো টিকটকে এসে মুজরা করতো, আর এখন কন্টেন্ট খুঁজে না পেয়ে এসব বানিয়ে পাবলিকের ইমোশনাল বানাতে গিয়ে নিজেরাই জোকার হয়ে যাচ্ছে। স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। কি শুনলাম গাইস, অজু করা ছাড়া নাকি নাম নেওয়া যাবে না। যাই একটু অজু করে আসি, ভাইয়ের নাম নিতে হবে তো। ভাই আমিও তো পারি না, তাহলে তুই অটো দিকে কর, আমি একটু দিকে করি। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। তবে এই উসিলায় নেতাকর্মীদের অজু করার একটা প্র্যাকটিস হয়ে যাবে, যেহেতু তারা অনেকে অজু কিভাবে করতে হয় জানে না, তাই এই উসিলায় শিখতে পারবে একটু। কি বলবো, যাই হোক। আমার জামাই কালা, তাতে তোর কিসের জ্বালা? আমার কাছে আমার জামাই 100% ভালা। আমার জামাই আমার কাছে 100% ভালা। এখন একটু ভরসা পাইলাম গাইস। এতদিন প্রেম তো দূরের কথা, বিয়ে হবে কিনা সেটা নিয়ে টেনশন ছিলাম। কত ধলা জামাই দেখছি বউ ধইরা মারে। আমার জামাই আমারে তো মাথায় কইরা রাখে। ও यार, গাড়ি কিত্তি অসম यार। কিন্তু গাইস, এমন মেয়ে কই পাওয়া যায়? একটু কমেন্টে জানাবেন, তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। কিরে ভাই, বেআইনের সামনে এক্সট্রা ভাব নিতে গিয়ে বেআই এইভাবে পড়ে গেল কেন? গজব বেইজ্জতি। একেবারে ইজ্জতের ফালুদা হয়ে গিয়েছে। তবে ভাগ্য ভালো বেআইন সাহেব পড়ে যায়নি, তা না হলে কি যে হতো আল্লাহ জানে। সঠিক বলেছেন। যদি মেয়েদের শর্ট ড্রেসে দোষ হতো তাহলে তো অনেক ছেলেরাও ঘুরে বেড়ায়, তাদের তো কোনো ধরনের সমস্যা হয় না, শুধু মেয়েদেরই কেন সমস্যা? মেয়েদের তো অবশ্যই দোষ। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। এজন্যই কবি বলেছেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, আর পারলে কমেন্টে বলে যাবেন এসব মেয়েদের কি গালি দিলে তারা কষ্ট পেয়ে বনবেশে চলে যাবে। তেমন কিছু না গাইজ, লালটা আমি আর হলুদটা আমার বন্ধু গরিবের বাপ্পারাজ, যে ছোটবেলায় সিঙ্গেল ছিল আর এখনো সিঙ্গেল হয়ে বিয়ে বাড়িতে বাপ্পারাজের গান করে বেড়ায়। আর প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এরকম একজন বাপ্পারাজ থাকবে, যাকে সব মেয়েরা ধোকা দিয়ে চলে যায়, আর বন্ধু একসাথে কবি আর গায়ক হয়ে এইভাবে ঘুরে বেড়ায়। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। যাই হোক, সিরাত, আপনি কি শুনতে পাচ্ছেন? সিরাত। সো গাইস, আজকের ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি মজা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।